নমস্কার, সকলে ভালো আছেন। আবারও চলে এসেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের অমৃত কথা নিয়ে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর একটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে হচ্ছে ঠাকুরের সর্বধর্ম সমন্বয়। ঠাকুরের যত মত তত পথ, যত মতও আছে তত পথও আছে। যে যে পথে গিয়ে ঠাকুরকে ডাকতে পারে সেটাই তার কাছে পছন্দের রাস্তা। যেমন এই কালীবাড়িতে আসতে হলে কেউ নৌকায় আসে, কেউ গাড়িতে আসে, কেউ বা হেঁটে আসে। সেইরূপ ভিন্ন ভিন্ন মতের দ্বারা ভিন্ন ভিন্ন লোকের সচ্চিদানন্দ লাভ হয়ে থাকে। মার ভালোবাসা সব ছেলের প্রতি সমান, কিন্তু কোনো ছেলের জন্য লুচি হচ্ছে, কারুর জন্য হয়তো খই বাতাসা, কারুর জন্য হয়তো নারকেল নাড়ু। সেই রকমই ব্যবস্থা করে থাকে। সেইরূপ ভগবানকে বিভিন্ন সাধকের শক্তি ও অবস্থা অনুযায়ী সাধনের ব্যবস্থা করেন। ঠাকুরের এক ভক্ত কেশবচন্দ্র সেন ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করে, ভগবান এক, তবে ধর্ম সম্প্রদায়ের মধ্যে পরস্পর এত বাদ বিসংবাদ দেখা যায় কেন? উত্তরে পরমহংসদেব বলেছিলেন, যেমন এই পৃথিবীতে এটা আমার জমি, এটা আমার বাড়ি বলে ঘিরে বসে থাকে, ঠিক উপরে সেই এক অনন্ত আকাশ, সেখানে যেমন কেউ ঘিরতে পারে না, তেমনি মানুষ অজ্ঞানে আপনার আপনার ধর্মকে শ্রেষ্ঠ বলে বৃথা গোলমাল করে। যেমন ঠিক ঠিক জ্ঞান যখন হয় তখন আর পরস্পরের মধ্যে কোনো বিবাদ থাকে না।